বইমেলা শুধু নির্দিষ্ট একটি মাসে ঢাকায় সীমাবদ্ধ না রেখে সারা বছর দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অমর একুশে বইমেলা উদ্বোধন ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেওয়ার পর একথা বলেন প্রধানমন্ত্রী। এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর মেলা উদ্বোধনে অপেক্ষা ফুরল লেখক, প্রকাশক আর পাঠকের। বিস্তারিত শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদনে। দফায় দফায় তারিখ পরিবর্তন আর প্রকাশকদের বিভক্তি মিটিয়ে অবশেষে পর্দা উঠল বইপ্রেমী মানুষের প্রাণের মেলার। বৃহস্পতিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে সুর সপ্তকের শিল্পীদের পরিবেশনায় গাওয়া হয় আমার ভাইয়ের রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি। অনুষ্ঠানমালায় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের শহীদ ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি পেতে কাজ করবে সরকার। বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃত আদায়ের জন্য আমাদের মনে হয় কাজ শুরু করা প্রয়োজন। এ সময় প্রধানমন্ত্রী বইমেলা শুধু নির্দিষ্ট একটি মাসে ঢাকায় সীমাবদ্ধ না রেখে সারা বছর দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। বইমেলা শুধু একটি নির্দিষ্ট মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ না রেখে বরং সারা বছর দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় আয়োজিত করা যেতে পারে। সরকার প্রধান আগামী বছর থেকে এটিকে আন্তর্জাতিক বইমেলা হিসেবে চালু করা যায় কিনা তার সম্ভাব্যতা যাচাই করে দেখতে আয়োজকদের আহ্বান জানান। সময়ের পরিপ্রেক্ষিতে আগামী বছরগুলোতে অমর একুশে বইমেলা অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করার সুযোগ রয়েছে কিনা সেটি আমি আপনাদের সকলকে ভেবে দেখার অনুরোধ জানাবো। অনুষ্ঠানের শুরুতে 9 ব্যক্তিকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে মেলা ঘুরে দেখেন তিনি। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।